আমরা বৃত্ত থেকে দুইটা জিনিস শিখবো। একটা যেটা কেন্দ্রে থাকবে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, যেটা বৃত্তের এই যে চাপের সাথে যুক্ত থাকবে এই যে এইগুলোকে বলা হয়, এগুলো এটার নাম হচ্ছে বৃত্তস্থ। এই যে চারিদিকে আছে না, তাহলে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে পরিধির সাথে যে কোণগুলো যুক্ত থাকবে সেগুলোকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ থেকে একটি ভালো একটা জিনিস মুখস্থ করতে হয়, যে এই যে কোণটা যেটা হবে কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস মনে রাখবো। একটা টপিক যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। আর এখান থেকে আরেকটা কথা মনে রাখবো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা পূর্বের ক্লাসে যেমন বলেছিলাম না যে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, সেরকম কথাটা হয়। ওকে, একই রকম কথা এখানে, শুধু কোণ নিয়ে কথা হবে, অর্থাৎ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে এই বৃত্তস্থ কোণের সেটা হয়ে যাবে দ্বিগুণ। তাহলে এখান থেকে আমি পরীক্ষায় একটা প্রশ্ন যদি স্যারেরা এইভাবে দেয় যে এটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে এইটার মান কত হবে। তাহলে একটু আগে বললাম যে এই কোণের ডাবল এই কোণের অর্ধেক এই কোণ, তাই না? তাহলে এইটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? 60 হবে। কত হবে? 60 হবে। ওকে, আমরা যদি এইটা যদি ভালো করে শিখি তাহলে এইরকম ভাবে আমি আরেকটা প্রশ্ন করলাম। এখানে একটা কোণ দিলাম, এখানে একটা কোণ দিলাম, এটার আমি দিলাম যে 80 বলতে 80। তাহলে ওই যে পাশে আমি একটা কোণ আঁকিয়েছি তাহলে তার মান কত হবে? ওকে, এই পাশে আমি আর একটা মান দিলাম, এটার মান কত হবে? ওকে, এটা যদি 80 হয় এটা কত, এইটা কত? যদি এইটা 80 হয় তাহলে আমি একটু আগেই বললাম যে সাপোজ এই অংশটুকু বাদ দিলাম, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা 80 এর এটা কত হবে? 40 হবে। এটা কত হবে? 40। সেম ভাবে এটা 80 হলে এটা বাদ দিলাম, এটা কত হবে? 40 হবে। ক্লিয়ার? তাহলে এই টাইপের প্রশ্ন আমাদের 2 নম্বর চিত্রে যা ছিল সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে এই দুটো কথা মনে রাখবো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ক্লিয়ার? এখন আমরা এরপরে আরো একটি চিত্র নিয়ে আলোচনা করব, চিত্র 3 নম্বর।